হ্যালো এভরিওয়ান, এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। অনেক দিন পরে এনটিআরসি এর লিখিত পরীক্ষার বিষয়ে একটা ভিডিও সিরিজ তৈরি করতে চলেছি। আমরা আইসিটি বিষয়ে 452 কোডে যেই সিলেবাসটা রয়েছে সেইটার উপরে একটা সিরিজ করতে চাচ্ছি। তো এর আগে যদি আপনি আমার চ্যানেলটা ফলো করে থাকেন তাহলে জেনে থাকবেন যে এর আগে বেশ কিছু ভিডিও তৈরি করা আছে। তো আমরা আগে প্রথমে দেখে নেই যে কোন কোন কোর্স অলরেডি আমার চ্যানেলে আছে। তো 17তম পরীক্ষার আগে আমি করেছিলাম যে কলেজ পর্যায়ে আইসিটি 431 কোডে যেটা আছে, যেটার ঐচ্ছিক বিষয় হলো কম্পিউটার সায়েন্স। এটার একটা ফুল কোর্স আছে। এবং 18তম পরীক্ষার আগে স্কুল পর্যায়ে আইসিটির যেই সিলেবাসটা আছে, যার কোড হচ্ছে 413 এবং 425, এইটা ফুলফিল করা আছে। 17তমতে মোটামুটি 80 বা 90% বা তারও বেশি কমপ্লিট করা আছে, এবং 18তমতে একদম 100%ই কমপ্লিট করা আছে। তো এইবার যেহেতু এই দুইটা করাই আছে, এবং আপনারা জেনে থাকবেন যে সিলেবাস খুব একটা বেশি পরিবর্তন হয় না। পরিবর্তন যে একেবারে হয় না আমি সেটা বলবো না, কারণ 17তম করোনার আগে এবং করোনার পরে একটা লং টাইম ধরে হয়েছে। তো তার ভিতরে দেখা যাচ্ছে যে 16তম থেকে 17তমতে কিছুটা পরিবর্তন ছিল, কিন্তু আহামরি পরিবর্তন না, রাইট? কারণ আপনি কম্পিউটার সায়েন্সে বা কতটুকুই বা পরিবর্তন করতে পারবেন সিলেবাসে, এবং এই সিলেবাসগুলো বিশেষ করে কলেজেরগুলো অনেক বড় হয়, সেক্ষেত্রে চেঞ্জ করলেও অল্প কিছু পরিবর্তন হয়ে থাকে। তো যেহেতু আমি আগে থেকেই শুরু করতে যাচ্ছি, এই জন্য কিছু পরিবর্তন হতে পারে, তবে সিলেবাস অবশ্যই আমরা পাবো। তো সিলেবাসে যদি দেখা যায় যে খুব বেশি পরিবর্তন আছে, সেক্ষেত্রে আমরা আবার নতুন টপিক করে দিয়েই দেবো, ওটা তো কোনো বিষয় না। তো নতুন যেই সিরিজটা করতে যাচ্ছি এটা হচ্ছে কলেজ পর্যায়ে প্রভাষক পদের নাম, বিষয় হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি। এটার ঐচ্ছিক বিষয়ও আইসিটি। এটার বিষয় কোড হচ্ছে 452, অর্থাৎ 431, এবং 413 425 কোডে আছে। এইবারে আসবে হলো 452 কোডে। তো 452 কোডে আমরা প্রথমেই আমাদেরকে একটু সিলেবাসটা দেখতে হবে। আমরা যদি একটু সিলেবাসটা দেখি, তো সিলেবাসটা আমি বের করতেছি। এখানে দিয়েও দেয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোয়েশ্চেন আসবে। যেমন প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে আসবে 2টা কোয়েশ্চেন, এখান থেকে 20 মার্ক। এই যে এখানে দেয়া আছে 20 10 30 20 50 60 70 80 90 আর 10 100। তো সিলেবাসে আর কি এটা একটা হিউজ সিলেবাস। আমি সিলেবাসটা দেখেছি, আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। তো প্রথমেই প্রোগ্রামিং রিলেটেড যেটা আছে, এটা প্রবাবলি একটা বা 2টা ভিডিওর মাধ্যমে, যদি আমি প্রত্যেকটা ভিডিও 10 মিনিট করে এভারেজ টাইম ধরি, কারণ 10 মিনিটের বেশি হলে তখন আর সেটা খুব একটা বেশি ভালো হবে না। তো এইটা হয়তো বা একটা বা 2টা ভিডিওতে শেষ করে দেওয়া যাবে। এটা খুবই চমৎকার কনসেপ্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা অনেক আর কি মজার একটা চ্যাপ্টার, তবে অনেক কিছু আছে, এটাও হয়তো বা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আই এম স্কেয়ার্ড অফ দিস ওয়ান। তো এইটা একটা বিশাল বড় সিলেবাস। এইটা মানে হয়তো বা ইউনিভার্সিটিতে 2টা বা 3টা সেমিস্টার ধরে এইসব টপিক পড়তে হয়। তো এটা বিশাল বড়, এখানে অনেক কিছু আছে, এবং এইটা আমি এখনও আইডিয়া করতে পারি না যে এটা আসলে কতগুলোতে আমি কভার করতে পারবো। বিভিন্ন ধরনের অ্যালগরিদম, বিভিন্ন স্ট্যাক কিউ, গ্রাফ, সর্টিং, সার্চিং, মানে এমন কোনো কিছু নাই যা এর ভিতরে নাই। তো এইটা একটা হিউজ চ্যালেঞ্জ। তো যেহেতু আমরা একটু আগেই শুরু করতেছি, আশা করতেছি এটা করতে পারবো। ওয়েব টেকনোলজি খুবই চমৎকার, এটা ছোট। অপারেটিং সিস্টেম অনেক বড়, এবং এটা করতেও কিছুটা সময় লাগবে। ডাটাবেজেও প্রচুর আর কি যে টপিকগুলো আছে। নেটওয়ার্কিংয়ে কিছু কম আছে, কিন্তু নেটওয়ার্কিংয়ের যে মানে অনেক বিস্তারিত পড়তে হয়। শোনা যাচ্ছে যে এই বছরেই মানে 2025 সালেই 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলেট হবে, এবং
যদি শুরুর দিকেই হয়ে যায় তাহলে এই বছরেই লিখিত পরীক্ষা এবং ভাইভা হয়ে যেতে পারে। কারণ আপনারা জেনে থাকবেন যে সারা দেশে শূন্য পদের সংখ্যা অনেক বেশি। 18তম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইভা পরীক্ষা চলমান রয়েছে এবং ভাইভা শেষ হওয়ার সাথে সাথে রেজাল্ট হবে। রেজাল্ট হওয়ার পরে গণবিজ্ঞপ্তি হবে। গণবিজ্ঞপ্তি হওয়ার পরে 7ম গণবিজ্ঞপ্তিতে আশা করা যায় যে 19তম যারা আছেন তারা আর কি সেইখানে আবেদন করতে পারবেন। তো যারা আর কি কলেজ পর্যায়ে আপনারা জেনে থাকবেন যে কলেজ পর্যায়ে শুধুমাত্র আইসিটি ব্যাকগ্রাউন্ড নিয়েই আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে থাকলে তাদের আইসিটিতে আসার সুযোগ নেই, যেটা খুবই একটা ভালো উদ্যোগ। তো এই ছিল সিলেবাসের ওভারভিউ। ভিডিওগুলা খুব তাড়াতাড়ি ছাড়া হবে যাতে আমরা আর কি পরীক্ষার আগেই আমরা সিরিজটা শেষ করতে পারি এবং এরপরেও আরও একটা আইসিটির আরেকটা সাবজেক্ট বাকি থাকে যেটা হলো কম্পিউটার অপারেশন। আমরা চেষ্টা করব, ওইটা সিলেবাসটা ছোট, আমরা চেষ্টা করব সেটাও কমপ্লিট করার জন্য। তো আমার এই ভিডিওগুলা ইউটিউব এবং ফেসবুক দুইটাতেই পাওয়া যাবে। আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ভিডিওতে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এবং আপনি ফেসবুক বা ইউটিউব যেখানেই এই ভিডিওটা দেখেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো আপনি পাবেন। আমার ব্লগটা যদিও বা এই মুহূর্তে সাজানো নাই, একটু প্রবলেম হয়েছিল, আপনারা হয়তো বা অনেকেই জানেন। তো কন্টেন্টগুলো আছে, আমি রিস্টোর করতে পারি নাই, রিস্টোর খুব তাড়াতাড়ি করে ফেলবো এবং নতুন যে ভিডিওগুলো আসবে সেটার সাথে সাথে ব্লগে আপলোড করে আপনি ব্লগ পোস্টেও লিঙ্ক পেয়ে যাবেন। তো বিগত যেই দুইটা সিরিজের কথা আমি বলেছি সেই দুইটা সিরিজেই বেশ ভালো সাড়া আমি পেয়েছি এবং আশা করি আগের বারের মতো এবারেও আপনারা আমার সাথে থাকবেন। তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং আশা করছি খুব তাড়াতাড়ি নতুন সিরিজের ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দেখা হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।